আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ফ্লট সুইচ কিভাবে লাগাই। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ফ্লট সুইচ লাগানোর প্রস্তুতি নিতেছি। এখানে যে কন্ট্রোল বক্সটা আছে বা আগে এই জায়গায় সুইচটা ছিল, এই জায়গায় আমরা একটা কাট লাগাইতেছি। আর পিছন দিকে আমরা ফ্লট সুইচ থেকে যে ছাদে লাইন যাবে টাঙ্কি থেকে টাঙ্কি পর্যন্ত, তো ওখানে লাইন যাওয়ার জন্য আমরা একটা ছিদ্র করে নিচ্ছি এপার ওপার। ফ্লট সুইচ লাগাইতে আমরা নিচে হইলো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা 20 এম্পিয়ারের, তো একটু বেশি হলে ভালো হয়। তো যদি সরাসরি আমরা এই ফ্লট সুইচটা লাগাই তাহলে ফ্লট সুইচটা বেশি দিন টিকে না। এই জন্য একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাইলে মোটামুটি অনেক দিন টিকে। এখন আপনাদেরকে আমি ফ্লট সুইচটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্লট সুইচ, যেটা আমরা টাঙ্কির ভিতরে দিব। প্রথমে আমরা কাঠটা লাগাই নিলাম এখানে ব্রেকারগুলো বসানোর জন্য আর এই কন্ট্যাক্টটা বসানোর জন্য। ব্রেকারের কাবার লাগানো শেষ, ম্যাগনেটিক কন্ট্যাক্টও আমরা কারের মধ্যে লাগাইতেছি। আর এই মাঝখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ওই টাঙ্কি থেকে এই লাইনটা আসবে এই ছিদ্র দিয়ে। দেখতে থাকুন কিভাবে আমরা এই সংযোগটা করি। সর্বপ্রথম আমরা ডাবল ব্রেকারটা লাগাবো। সরাসরি মিটার থেকে এই লাইনটা কিন্তু এখানে আসছে। সংযোগটা যদি বোঝেন তাহলে একেবারেই সহজ। এখানে ডাবল ব্রেকার ঢুকছে, ডাবল ব্রেকার থেকে আমরা এই কন্ট্যাক্টর দেখতে পাচ্ছেন উপরে তিনটা টার্মিনাল, নিচে তিনটা টার্মিনাল। এটা কিন্তু কন্ট্যাক্ট হইলে এটা গেলাম সরাসরি পাওয়া যায়। আমরা দুইটা তার কন্ট্যাক্টে ঢুকাই দেবো। তিনটা টার্মিনাল আমরা যে কোনো দুইটা ব্যবহার করবো। আমরা 1 2 একটা নিব, 3 4 একটা নেব। দেখতে পেলেন এখানে আমরা লাইনটা নিয়ে আসলাম, একটা নিউট্রাল একটা ফেজ সরাসরি যে মিটার থেকে আসছে ব্রেকার হয়ে এই জায়গায় চলে গেছে। এখান থেকে লাইনটা পাস হয়ে মোটরে যাবে, এই জন্য আমরা মোটরের লাইনটা সংযোগ করে দিচ্ছি। এখন যদি আমরা লাইনটা দিই, লাইনটা দেওয়ার পরে যদি এই ম্যাগনেটটা চলে তাহলে কিন্তু এই পানি উঠবে। আমাদের ম্যাগনেটটা চালানোর জন্য এই ম্যাগনেটের যে কয়েল আছে, কয়েলে আমাদেরকে লাইনটা দিতে হবে। এই কন্ট্যাক্টের যে কয়েল প্রান্ত আছে দুইটা, এটা আপনারা যে কোনো একটা দিলেই হলো। নিউট্রাল ফেজ কোনো নির্দিষ্ট করা নাই, এই জন্য আমাদের নিচে একটা পয়েন্ট আছে। নিচে একটা পয়েন্ট আছে, এটাকে আমরা ফেজ দিয়ে দিতেছি এখানে। লাইট দিয়ে না লাগবে না। আমরা ফেজ দিলাম, কিন্তু এই কয়েলে আরেকটা নিউট্রাল দিতে হবে। নিউট্রালটা আমরা ব্যবহার করব যে ফ্লট সুইচের সংযোগটা আমরা নিউট্রাল ব্যবহার করব। আমরা এখন ছাদে যাব এই লাইনটা টানতে। এখন আমরা ছাদে যাচ্ছি লাইনটা দেওয়ার জন্য। ছাদ থেকে আমরা লাইনটা নিচে নামাবো, প্লাস ফ্লট সুইচের সংযোগটা দিয়ে আসবো। হ্যাঁ, টাঙ্কিটার সম্ভবত 4 তলায় আছে। টাঙ্কিতে যে আমরা তারটা ব্যবহার করতেছি, এই তারটা হলো 1.5 RM। আমরা এই পাশের টাঙ্কিতে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমরা ব্যবহার করবো। এটা তো কালা দুটোই হওয়ার কথা। এটা তো চেক দিয়ে নিয়ে নিই, হিসাব করতেছে কালা দুটোই হবে। ও ফ্লট সুইচের 3টা আছে, আমাদের চেক দিতে হবে। চেক দিয়ে বার করতে হবে যে 3টা জন্য কোনটা লাইন আছে। এটা চেক দিতে একেবারে সহজ, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা ফ্লট সুইচটা চেক দেবো। দেখতে পাচ্ছেন এখানে 3টা তার আছে,
তিনটা তার আমরা দুইটা তারের মাথা বার করছি। এই সুইচটার নিচ দিকে রেখে তারপর আমরা একটা সকেটে ঢুকাই দেব। যদি এটার ভিতরে লাইন পাওয়া যায় তাহলে বুঝবো যে এই দুইটাই। হ্যাঁ জ্বলছে জ্বলছে দাদা হ্যাঁ 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 ঠিক আছে। আপনি যেটাই টার্গেট নিয়েছিলেন ওইটাই হয়েছে। আমরা টার্গেট নিয়েছিলাম দুইটা কালো নিয়ে মানে আমরা টাঙ্গিটার অর্ধেক করবো। ধরেন ধরেন বেশি গেছে কেমন? ওকে বেশি দেওয়া লাগবে তো এটা বুঝছো এনে বন্ধ হয়ে গেছে। এনে আইলে বন্ধ ধ্যান আছে না সেখানে ঢুকে যায়। এক ফুটা পানি বানাই উইক ফটো নাই মানে ওদের তলত পানি লেগে আছে দেখা যায় না। আমি পানি দেখে আছি টাঙ্কির পানি আমি দেখি টান দেন আরো টান দেন ও এত টান দেন হয়েছে তাহলে গিরু দেন না এনে ও এনেই তো দাও এত করে দেন না মাপ দিয়ে লই দেন না দেন মাপ দেখুন কি পানি সাইড আসেন পরে দেখ। খুলুন দেবো পরে কি করে আচ্ছা না ই লাগান গরম লাগতেছে গেল। ও ভালোই তো আরেকবার ওটা লাগবে চেক দিবার কারণ নাই আমাদের সব পানি শেষ হয়ে থাক এমনি থাক এমনি থাক চেক দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এই যে ছাদ থেকে দুটা লাইন নিয়ে আসলাম। ছাদ থেকে আসছে সরাসরি থাক পেস থাক হ্যাঁ টান খেলে বাইর দিয়ে এখান দিয়ে ছিদ্র করে লাইনটা নিয়ে আসছি। যাই হোক যে যেভাবে হোক এই লাইনটা নিয়ে আসতে হবে। আগে আমরা লাইনটা দিয়েছিলাম এই কন্ট্যাক্টের যে কয়েল আছে এই কয়েলের ফেসটা আমরা এক প্রান্তে দিছি। এখন আমাদের নিউট্রালটা বাকি রয়েছে। এই নিউট্রালটা আমরা এটা ব্যবহার করব প্যাড সুইচ যেভাবে কানেকশন করে ঠিক ওইভাবে একটা আমরা নিউট্রালের এই নিউট্রালটা আসছে এই বেকার থেকে এই জায়গায় আমরা কানেকশনটা এতে কষ্টি করতে মারাতে পারতো না ফেস মধ্যে কোথাও কিন্তু সেম না ভালো করে এখানে আমরা নিউট্রালের সংযোগ করছি। আপনারা যে কোনো জায়গায় এটা সংযোগ করলে হইলো ওই নিউট্রালের যে কোনো একটা প্রান্তে যে কোনো জায়গায় এখান থেকে যে কোনো জায়গায় ওই জায়গায় করা আসলে সমস্যা নাই। তো যেহেতু এখানে নিউট্রালটা আসছে এই জন্য আমরা এখানে করছি। আর আরেক প্রান্তটা আমরা কয়েলে করে দিচ্ছি। যখন ওই জায়গায় সুইচটা পড়বো কয়েলের লাইনটা পায় কয়েলের লাইনটা পাওয়ার সাথে সাথে এই পানি ওটা শুরু হয়ে যাবে। দেখলেন আমাদের এই সংযোগটা এখন আমাদের লাইন ওকে। এখানে আমি আরও একটা সিঙ্গেল ব্রেকার ব্যবহার করতেছি এটা ম্যানুয়ালি ব্যবহার করার জন্য যাতে পানি প্রয়োজন হইলে যাতে এটা উঠাইতে পারে নিজের হাত দিয়ে। এই জন্য আমি একইভাবে এই সংযোগটা করতেছি। দেখলেন এই নাইলটা আমরা খুলে ফেললাম। লাইনটা দেখাইছিলাম ওটা এখন খুলে দুইটা একসাথে করে ঢুকাই দিতেছি ফাইনালি দেওয়ার জন্য। আগেরটা টেম্পোরারি দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই সংযোগটা কোথায় দিতেছে এটা আপনারা আমি দেখাচ্ছি। এখানে আমি সংযোগটা দিচ্ছি এটা হলো
A1, এই কয়েলের প্রান্ত হইল A1 A2। আমরা A1 এটা নিউট্রাল ব্যবহার করতেছি, দুইটা যে কোনো একটা ব্যবহার করলে এটা হলো নিউট্রাল ব্যবহার করতেছি। A2 গুলো নিচেও আছে, এই দেখতে পাচ্ছেন হলো A2, এটা আমরা ফেজ ব্যবহার করতেছি। আমরা এই যে ছাদ থেকে নিয়ে আসছি একটা লাইন, আমরা এখান থেকে নিউট্রাল নিয়েছি, নিউট্রাল নেওয়ার পর আমরা কয়েলে নিউট্রালটা দিয়ে দিচ্ছি। আরেকটা লাইন আমাদের যে ব্রেকারে গেছে, এটা এখান থেকে একটা নিউট্রাল আমরা এই ব্রেকারে নিয়েছি। এই যে এটা যদি আমরা ম্যানুয়ালিভাবে চালাই, উপর দিকে উঠে দিলে পানিটা উঠবে, তখন আর ফ্লোর সুইচ কাজ করবে না। আমাদের সংযোগ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা লাইনটা চালু করে দিয়েছি, ম্যাগনেটটা কাজ করছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। এখন আমরা ছাদে যাব, ছাদে যাওয়ার পরে দেখবো যে পানিটা কি বেরিয়ে যায় কিনা, এই আমরা যে মাপ দিছি ওই মাপ অনুযায়ী ঠিক আছে কিনা, টাঙ্কিটার পানি বাইরে পড়ে কিনা সেটা আমরা এখন দেখব পানিটা ওঠার পরে। এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার টাঙ্কিতে আমরা এই ফ্লোর সুইচটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু ওই পাশের টাঙ্কিতে উঠতেছে। যদি আমরা ওই পাশে দিতাম তাহলে এই ফ্লোর সুইচটা ঝাঁকি খাইতো। যদি দুইটা ওই টাঙ্কি থাকে তাহলে বিপরীত টাঙ্কিতে আপনারা ফ্লোর সুইচটা ব্যবহার করার চেষ্টা করবেন। পানিটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুইচটা খারাপ হয়ে গেছে, এই জন্য বন্ধ হয়ে গেছে। দিদি দাঁড়ান, লেভেলটা ঠিক আছে। ওই দেখতে পাচ্ছেন এই যে পানি সুইচ হয়েছে, পানির ভিতরে হান্দাই দিয়েছিলাম। ওকে, আমাদের লাইন কমপ্লিট, আমরা চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।